হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সবজি তো সেই চিরাচরিত, বাট রান্নাটা করব নতুনভাবে। না, মোটেও কঠিন নয়, খুব সহজ, সিম্পল, বাট খেতে কিন্তু দুর্দান্ত। ভিডিওর এই পর্যন্ত যারা দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি এই রকম সহজ সুন্দর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এগুলো হলো পেঁয়াজ কলি, এগুলো গাজর, এগুলো সিম, আর এগুলো তো আলু। তো ফ্রেন্ডস, এখন চলুন রান্নাটা শেয়ার করি। প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিলাম অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের সঙ্গে এখন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। এরপর এর সঙ্গে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিটা কিন্তু সোনালি করে ভাজবো না, কারণ এটা দিয়ে সবজি রান্না হবে, তাই শুধুমাত্র কাঁচা ভাবটা দূর করার জন্য অল্প একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর সঙ্গে দিলাম এখন আলু। আলু যেহেতু পরিমাণে একটু বেশি এবং অন্যান্য সবজির তুলনামূলকভাবে শক্ত, সেই কারণে আলুটাই আমি প্রথম দেব এবং প্রথম দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে খুব সহজেই ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি এখন দিয়ে দিলাম গাজরের কুচিগুলো। গাজর যেহেতু অনেকটাই শক্ত, সেই কারণে সরু সরু করে কুচি করে নিয়েছি। যেহেতু আলুর থেকে সরু সরু করে কুচি করা, সেই কারণে আলুর পরে দিলেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আলু আর গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখন দিয়ে দিলাম শিমের কুচি। তো শিমের কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে গাজর, শিম, আলু সবগুলোই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি দিলাম পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো যেহেতু অনেকটা নরম, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই সবার শেষে দিলাম এবং একইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকলাম। সব সবজিগুলোই খুব সুন্দরভাবে তেলের সঙ্গে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব অল্প একটু মশলা। এখন দিচ্ছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি পরিমিত অবশ্যই, এবং সঙ্গে পরিমিত লবণ। এরপর ঝালের জন্য আমি এখন দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও একইভাবে নাড়াচাড়া করতে থাকলাম, যাতে মশলা এবং সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো ফ্রেন্ডস, এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। যেহেতু কোনো রকমভাবে জল ব্যবহার করছি না, তাই রান্নাটা অবশ্যই ঢাকা চাপা দিয়ে করতে হবে, যাতে করে সবজির জলেই পুরোপুরি রান্নাটা হয়ে যায়। সেই কারণে আমি এখন ঢেকে দেব। 2-3 মিনিট ছাড়া ছাড়া ঢাকা দিতে হবে, আর খুলে খুলে কষাতে হবে, যাতে খুব সুন্দরভাবে সবজিগুলো পরস্পরের সঙ্গে মিশে যায় এবং খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন সবজি পুরোপুরি সুসিদ্ধ এবং খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার রান্নাটা এখন কমপ্লিট। ফ্রেন্ডস, যেহেতু সবজি রেসিপি, যেহেতু খুব স্পাইসি নয়, তাই দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের সেটা আপনারাই বলবেন। তবে খেতে যে দুর্দান্ত হয়েছে এটা আমি গ্যারান্টি দিতে পারি। যেহেতু গাজর দেওয়া আছে, তাই রেসিপিটা অবশ্যই অল্প একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে লুচি, পরোটা অথবা রুটির সঙ্গে জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। এই পর্যন্ত যারা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।